ফুলে ফুলে ভরা একটা সাদা কেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই কেকটা ছিল আমার করা সবচেয়ে বড় তিনতলা কেক। এর আগে আমি তিনতলা কেক করেছিলাম, তবে সেটা ছিল মেবি 3-4 পাউন্ডের মতো। আর আজকের এই যে কেকটা সেটা হচ্ছে 6 পাউন্ডের ছিল। তো এখানে 3টা লেয়ারের কেক, আলাদা আলাদা ফ্লেভারের, 3টাই আলাদা আলাদা ফ্লেভার। আর এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলো না, কয়েকটা ছিল আর্টিফিশিয়াল আর কয়েকটা ছিল রিয়েল ফ্লাওয়ার। এখানে আমি সবার উপরের যে লেয়ারটা রেড ভেলভেট লেয়ার ছিল সেটাতে ক্রিম দিয়ে ওপরে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর যেহেতু আমার এই কেকটা অনেক বেশি তাড়াতাড়ির একটা অর্ডার ছিল, মানে আমার হচ্ছে 3-4 ঘন্টার মধ্যে কেকটা দেওয়া লেগেছে। যেহেতু 3তলা কেক বা 2তলা কেক সবগুলো কেকই হচ্ছে একদিন ফ্রিজে কোটিং করে একদিন ফ্রিজে সেট করে তারপরে দিতে হয়, না হলে কেকটা হচ্ছে বাঁকা হয়ে যায়। তো আমার কেকটাও একটু বাঁকা হয়ে গিয়েছিল, তো যাই হোক সেফলি এটা ডেলিভারি দিতে পেরেছিলাম। আমার এখানে 2 নাম্বার যে টার্টটা ছিল সেটা ছিল ব্লুবেরি ফ্লেভার। ব্লুবেরি ক্রিম দিয়ে ও তার মাঝখান দিয়ে আমি হচ্ছে ব্লুবেরি পাই ফিলিং দিয়ে আবার এই কেকটাকেও ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছি। আর টায়ার কেকগুলোতে সবচেয়ে উপরে যে কেকটা থাকে সেটা সবার আগে আমি ক্রিম ফ্রস্টিং করে রেখে দিই, এতে করে সেটটা ভালো মতো হয়। তো রেড ভেলভেটের যে কেকটা ছিল সেটাকে আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর এই কেকগুলোতে অবশ্যই স্ট্র ব্যবহার করতে হবে, তা না হলে বাঁকা হয়ে যাবে। আর এই কেকটা আমি ভালোভাবে সেট করে দিতে পারিনি, বলতে গেলে আমি 1 ঘন্টাও রাখতে পারিনি ফ্রিজে, এভাবে আমাকে ডেলিভারি দিতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যারা কেকটা নিয়েছিলেন তারা অনেক পছন্দ করেছিলেন। এই কেকটা নিয়েছিলেন আমাদের আনসার ডিপার্টমেন্টের একজন অফিসার। তো মাঝখানের যে ব্লুবেরি কেকটা ছিল সেটাকেও আমি উপরে ফাইনাল লেয়ারটা দিয়ে নিচ্ছি। আর এই কেকটা পুরাটাই ছিল সাদা, যেহেতু অ্যানিভার্সারি কেকগুলো দেখতে সাদা দেখতেই সুন্দর লাগে। তো এই কেকটাতেও একইভাবে আমি স্ট্র দিয়ে নিচ্ছি। এই কেকগুলোকে আমি লেয়ার দিয়ে ফ্রিজে যতক্ষণ রাখতে পেরেছিলাম অতটুকু সময়ই রেখেছি। তারপর হচ্ছে সবার নিচের যে লেয়ারটা সেটা ছিল চকলেট ফ্লেভার। এই চকলেট কেকটাতেও আমি একইভাবে ক্রিম দিয়ে নিচ্ছি, সুগার সিরাপ ক্রিম। আর যেহেতু 6 পাউন্ডের কেক, আমার এখানে সবচেয়ে নিচে যে চকলেট কেকটা ছিল সেটা ছিল 3 পাউন্ডের, একটু হাইট করে করতে হয়েছে। আর মাঝখানের যে টায়ারটা ছিল সেটা ছিল 2 পাউন্ডের, আর ওপরে রেড ভেলভেট টায়ারটা সেটা ছিল 1 পাউন্ডের। তো সব মিলিয়ে আমার টোটাল 6 পাউন্ডের বেশিই হয়েছিল। আমার সবসময়ই কেক এরকমই হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর চকলেট কেকটাতেও ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে আমি বের করে উপরে সাদা ক্রিম দিয়ে ফাইনাল কোটিং করে দিচ্ছি। এটাতেও আমি স্ট্র দিয়েছি। প্যালেট নাইফ দিয়ে ভালো করে কেকটাকে স্মুথ করে নিচ্ছি। কেকটা করার দিন আমি আসলে অনেক ভয়ে ছিলাম, যেহেতু 3তলা কেক, 2তলা কেক হলেও তাও দেওয়া যেত এত কম সময়ে। 3তলা কেকটা সেট অনেক বেশি সময় ধরে করা লাগে, তো আমি সেটার কোনো সময়ই পাইনি। তো যাই হোক, কেকটা বসানোর পর আমার কাছে মনে হয়েছিল কেকটা বাঁকা হয়েছে, তো খুব মন খারাপ লাগছিল। জানি না কেমন লাগছিল দেখতে, আপনারাই বলবেন। মাঝখানে টায়ারটা বসিয়ে আমি এখানেও একটা স্ট্র দিয়েছি যাতে কোনোভাবেই পড়ে না যাওয়ার চান্স থাকে। তো এভাবে 3টা টায়ার আমি বসিয়ে দিয়েছি। কতটুকু বাঁকা লাগছে আমি জানি না। তো এখন সবার উপরে আমি একটা রিয়েল ফ্লাওয়ার, এখানে সবার উপরে 3টাই রিয়েল ফ্লাওয়ার দিয়েছি, একটা ছিল ফুলগুলোর নাম আমি জানি না। আর এই সাইডে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিচ্ছি নিচেরগুলোতে, এগুলো ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর সবার নিচে একটা আর্টিফিশিয়াল একটা রিয়েল ফ্লাওয়ার ছিল, এটাও রিয়েল ফ্লাওয়ার। এখন আমি কিছু পাতাও নিয়েছিলাম, পাতাগুলোকে ফুলের সাইড দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু বেশি পাতা দিয়ে ফেলেছিলাম, আমার কাছে ভালো লাগছিল না, তো তারপরে আমি আবার পাতাগুলো খুলে ফেলেছি।
একটু একটু অল্প একটু জাস্ট পাতা দিয়েছি। এরপর আমি হচ্ছে সাদা সুগার বল দিয়ে পুরো কেকটাকে সুগার বল দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। তো এই আমার কেকের ফাইনাল লুক। কেকটা সত্যি দেখতে অনেক সুন্দর লেগেছিল সামনে থেকে, যেহেতু একটু বাঁকা হয়েছিল। জানি না কেমন হয়েছে, আপনারাই জানাবেন। আল্লাহ হাফেজ।